নজর রাখতেই হবে হাইকোর্টের দিকে। আরজিকর তদন্তে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন বান, সিবিআই থেকে ৩ চোখা প্রশ্নের উত্তর চান বিচারপতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, কোর্টরুম থেকে কি খবর পাচ্ছি? গত অগস্ট মাস থেকে আরজিকর এই ইস্যু সামনে আসার পর যে প্রশ্নটা বারবার ঘুরপাক খেয়েছে, কখনো নির্যাতিতার পরিবারের মানুষজন যেভাবে ছুটে বেরিয়েছে এক আদালত থেকে আরেক আদালতে, যে একজন নয় একাধিক ব্যক্তি যুক্ত এই ধর্ষণের ঘটনার সঙ্গে, অর্থাৎ এটা গণধর্ষণ বলে মনে করছে পরিবার। এবং এটাই ছিল, তুমি যে রিক্লেম মিডনাইট দেখো, এই অভিযোগটাই ছিল সেই অভিযোগটা যেটা মানুষের মনে মনে ঘুরছিল, সেই মনের প্রশ্ন এবার বিচারপতি খোঁজ করলেন সিবিআইকে। 3টে প্রশ্ন করলেন তিনি, 3 চোখা প্রশ্ন। সিবিআই উত্তর দিক একজন না একাধিকজন এই ধরনের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটিয়েছে। সিবিআই উত্তর দিক বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 70 নম্বর ধারায় তারা তদন্ত করেছিল কিনা, অর্থাৎ 70 নম্বর বিএনএস ধারা হচ্ছে গণধর্ষণের ঘটনা জেনে এই তদন্ত শুরু করেছে কিনা। আর এই সিবিআই প্রশ্নের উত্তর দিক এই ঘটনায় গণধর্ষণ না ধর্ষণ, এই প্রশ্নের যদি সিবিআই উত্তর নির্দিষ্ট করতে পারে তাহলে এই ফার্দার ইনভেস্টিগেশন এবং এখনো পর্যন্ত সিবিআই যা চালাচ্ছে তার আসল অর্থ আদালত খুঁজে বের করে নেবে। এবং তার জন্য কেস ডায়েরি তলব করলেন, অর্থাৎ যে কেস ডায়েরির ওপর ইতিমধ্যে সাজা ঘোষণা হয়ে গেছে সেই কেস ডায়েরি শুক্রবার 3:30টার মধ্যে এজলাসে তলব করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং এছাড়া যে ফার্দার ইনভেস্টিগেশন করছে বলে সিবিআই দাবি করছে, সেই ফার্দার ইনভেস্টিগেশন অর্থাৎ আরো তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তদন্তের অগ্রগতি কি, লাস্ট আপডেট কি, এবং যে প্রশ্নটা করছে পরিবারের আইনজীবী প্রথমেই একেবারে শুরু করে দিলেন যে আদৌ কি সিবিআই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে এই তদন্তকে এগিয়ে নিয়ে গেছিল, তাহলে সেই টিমের সমস্যা কারা ছিল। বিচারপতি বলছেন একজন অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের সিবিআই অফিসার যিনি এই মামলার আইও ছিলেন। এক্ষেত্রে পরিবারের নির্দিষ্ট করে প্রশ্ন, এই ঘটনায় সিট তদন্ত হয়নি, অর্থাৎ পরিবারের অভিযোগ রয়েছে। পরিবার বলছে এই ঘটনায় একাধিক তদন্তে ফাঁকফোকর রয়েছে, সিসিটিভি ফুটেজ মিসিং, একাধিক মিসিং লিঙ্ক রয়েছে। তারা একগুচ্ছ কয়েক ডজন প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নের উত্তর তারা এখনো পায়নি। কাজে এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আদালত নজরদারি করুক। যে ফার্দার ইনভেস্টিগেশন সিবিআই চালাচ্ছে বলে অভিযোগ করছে, সেই ফার্দার জানাচ্ছে সেই ফার্দার ইনভেস্টিগেশন সিবিআই এর উপর নজরদারি করুক কলকাতা হাইকোর্ট। পাশাপাশি যদি তদন্তে ফাঁকফোকর থাকে তাহলে আদালত যেন এই ঘটনায় রি-ইনভেস্টিগেশনের অর্ডার দেয়, অর্থাৎ 13ই আগস্ট কলকাতা হাইকোর্ট যেদিন সিবিআই কে তদন্তের ভার দিয়েছিল, সেই 13ই আগস্ট থেকে যেন পুনরায় তদন্তের নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট। এবং এই ঘটনায় একটা অন্যতম বিষয় সামনে আসে, সেক্ষেত্রে রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে সওয়াল করা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি যিনি অ্যাপিয়ার করেন, তিনি বলেন রাজ্যের কোনো আপত্তি নেই যদি সিবিআই এই ঘটনায় ফার্দার ইনভেস্টিগেশন করে, কিন্তু সিবিআই যেভাবে ধীর গতি স্লো তদন্ত করছে, 1 বছরের তদন্তের অগ্রগতি কি রাজ্যের বাংলার মানুষ জানতে চায়। তদন্তের অগ্রগতি কি, তার স্ট্যাটাস কি, কেন সিবিআই অন্য না একাধিক মামলা এত সক্রিয়তা দেখায়, কেন এই মামলা তারা নিষ্ক্রিয়, কেন ধীর গতি স্লো রেটে ব্যাক করছে এই মামলায়। এবং রাজ্যের প্রশ্ন যে তিনি বলছেন আইনজীবী হিসেবে তিনি জানেন কোনো মামলায় যদি সাজা ঘোষণা হয়ে যায় সেক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশনের পার্ট খুব বেশি পড়ে থাকে না, কিন্তু রাজ্যের আপত্তি নেই। যদি সত্যটা বেরিয়ে আসার জন্য রাজ্য চায় ফার্দার ইনভেস্টিগেশন আদালত যদি মনে করে দিক, তাতে রাজ্যের কোনো আপত্তি নেই। এটা একেবারে নির্দিষ্টভাবে বিচারপতি যেন দেখে নেন তার মনে, তার নির্দেশনামার মধ্যে। এবং এই জায়গাতে কেস ডায়েরি সিবিআইকে দিতে হবে শুক্রবার 3:30টার মধ্যে। এবং যে 3টে মূল প্রশ্ন বিচারপতি তুলেছেন, অর্থাৎ ধর্ষণ না গণধর্ষণ, গ্যাংরেপের 70 নম্বর বিএনএস ধারায় এই তদন্ত এগিয়ে ছিল কিনা, এছাড়া একজন না একাধিকজন এই ঘটনায় যুক্ত বা ধর্ষণ ও খুনের ঘটনায় যুক্ত, সেই প্রশ্নের উত্তর দিয়ে বা উত্তর মালা নিয়ে কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুক্রবার দিন বিকেল 3:30টার সময় হাজির থাকতে হবে সিবিআইতে নির্দেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। বেশ, ধন্যবাদ অর্ণব।